সবাইকে গুগল অনলাইন ভিডিও ক্লাসে নোয়াখালী উচ্চ বিদ্যালয়ের পক্ষ থেকে স্বাগত। আমি মোহাম্মদ আলমগীর হোসেন, সহকারী শিক্ষক গণিত, নোয়াখালী উচ্চ বিদ্যালয়। আজকে আমি প্রতিদিনকার মতোই নবম ও দশম শ্রেণীর সাধারণ গণিত বিষয়ের ত্রিকোণমিতিক অনুপাত এই অধ্যায় নিয়ে আলোচনা করব। গতকালকে আমি গত ক্লাসে এই অধ্যায়ের সূত্রগুলো সম্পর্কে বিশ্লেষণ করেছিলাম। কেমন? আজকে এই অধ্যায়ের কয়েকটা অনুশীলনের অঙ্ক নিয়ে আলোচনা করব। কেমন? এখন একটু প্রশ্নটা সবাই খেয়াল করো। দেওয়া আছে sin a সমান 3/4 হলে এ কোণের অন্যান্য ত্রিকোণমিতিক অনুপাত নির্ণয় করো। কেমন? তাহলে বলছে sin a সমান 3/4 হলে কোন অন্যান্য ত্রিকোণমিতিক অনুপাত। অন্যান্য ত্রিকোণমিতিক অনুপাত বলতে এখানে কি বোঝানো হয়েছে? অন্যান্য ত্রিকোণমিতিক অনুপাত বলতে বোঝানো হয়েছে sin এর পরে কি আছে? cos, tan, cot, sec, cosec। এগুলোর ব্যাখ্যা বলতেছে যে এগুলোর মান কত হবে। sin এর মান যদি 3/4 হয়, cos এর মান কত হবে, tan এর মান কত হবে, cot এর মান কত হবে, এভাবে মানটা বাইর করতে বলছে। কেমন? এই কোণের, তাহলে এই কোণটা এই কোণের মধ্যে, সে কারণে এই কোণটা এখানে বসছে। ঠিক আছে? এখন দেখো এখানে sin সমান আমরা কি জানি? লম্ব বাই অতিভুজ। তাহলে লম্ব বা অতিভুজ, লম্ব হইলো উপরে, অতিভুজ হলো নিচে। তাহলে লম্বর মান হলো 3, অতিভুজের মান হলো 4। এখন দেখো এখানে কিন্তু অন্যান্য যে ভূমির মানগুলো কিন্তু নাই। ভূমির মান আছে? নাই। তাহলে আমরা ভূমির মান বাইর করবো কিভাবে? যেহেতু এটা সমকোণের ত্রিভুজ, এটা একটা সমকোণের ত্রিভুজ, তাহলে আমরা এখানে পিথাগোরাসের সূত্র প্রয়োগ করতে পারি। কেমন? পিথাগোরাসের সূত্র অনুসারে কি? অতিভুজ স্কয়ার সমান লম্ব স্কয়ার যোগ ভূমি স্কয়ার। তাহলে পিথাগোরাসের সূত্র প্রয়োগ করতে পারি। একমাত্র সমকোণের ত্রিভুজে পিথাগোরাসের সূত্র প্রয়োগ করা যায়। কেমন? তাহলে আমরা পিথাগোরাসের সূত্র প্রয়োগ করে আমরা যদি ভূমির মানটা বের করে ফেলতে পারি, তাহলে sin cos সমান কি? ভূমি বাই অতিভুজ। তাহলে ভূমি আর অতিভুজের মান বসানোর পরে আমরা বের করতে পারবো। কেমন? তাহলে এখন আমরা লিখব ত্রিভুজ ABC এর পিথাগোরাসের সূত্রানুসারে পাই। পিথাগোরাসের সূত্রানুসারে, কেমন? সূত্রানুসারে পাই। পিথাগোরাসের সূত্রানুসারে পাই কি? অতিভুজ স্কয়ার সমান লম্ব স্কয়ার যোগ ভূমি স্কয়ার। তাহলে AC স্কয়ার সমান লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার, ভূমি হলো AB স্কয়ার, বা AC স্কয়ারের মান কত? 4, BC স্কয়ারের মান কত? 3, AB স্কয়ারের মানটা আমাকে বের করতে হবে। কেমন? তাহলে 4 স্কয়ার মানে যাচ্ছে 16, 9 প্লাস AB স্কয়ার। এখন দেখো তাহলে 16 মাইনাস 9 ইকুয়াল AB স্কয়ার, বা 16 থেকে 9 গেলে কত? 16 থেকে যদি 9 যায় তাহলে আর থাকে 7 ইকুয়াল AB স্কয়ার, বা AB ইকুয়াল টু কত? √7। তাহলে আমরা AB এর মান কত হইলাম? √7। আমাকে বলছে এই কোণের অন্যান্য ত্রিকোণমিতিক অনুপাত, এই কোণ অন্যান্য ত্রিকোণমিতিক অনুপাত নির্ণয় করতে বলছে। কেমন? এখানে বলছে কি? ABC এর পিথাগোরাসের সূত্র অনুসারে পাই AC স্কয়ার সমান BC স্কয়ার প্লাস AB স্কয়ার, বা AC স্কয়ার সমান AC স্কয়ার এর মান কত? 4। তাহলে 4 স্কয়ার ইকুয়াল 3 স্কয়ার প্লাস AB স্কয়ারের মান বের করতে হবে। তাহলে 4 স্কয়ার মানে 4 4 16, 4 স্কয়ার মানে 4 4 16 আর 3 স্কয়ার মানে কত? 9।
প্লাস এ বি স্কয়ার 9টা পক্ষান্তর করছি প্লাস 9 পক্ষান্তর করলে -9 কেমন এরপরে 16 থেকে 9 গেলে কত 7 যেহেতু এখানে এই পাশে স্কয়ারটা আছে এই পাশে এটা হবে কি এই পাশে আসলে এটা বর্গমূল হিসাবে চলে আসবে কেমন তাহলে আমরা এ বির মান কত পাইছি √7 এরপরে যেহেতু আমাদের এখানে সাইনেরটা দিছে তাহলে সাইনেরটা যদি দেওয়া আছে তাহলে আমরা বাইর করতে পারবো সাইনেরটা দেওয়া আছে তাহলে এরপর আমরা কসেরটা বাইর করতে পারবো কস সমান কত হবে কস এর সমান ভূমি বাই অতিভুজ ভূমি হলো √7 অতিভুজ হলো 4 কেমন ভূমি বাই অতিভুজ এরপরে কস সমান ভূমি বাই অতিভুজ তাহলে ভূমি কত √7 অতিভুজ হলো 4 সেক sin cos 10 সরি 10টা কি হবে আচ্ছা সেকে বাইর করি সেক বাইর করে যখন cos-এর উল্টাটা তাহলে সেকে সমান অতিভুজ বাই ভূমি মানে sin-এর cos-এর উল্টাটা তাহলে কত 4/√7 কেমন তাহলে sin cos এরপর tan এরটা আসি আর cosec এরটা আসি তো sin-এর উল্টাটা হলো cosec তাহলে cosec এরটাও লিখে ফেলি কেমন cosec a 4/3 গতকালকে আমরা বা গত ক্লাসে আমরা এইটা নিয়ে আলোচনা করছিলাম কিভাবে এর মানটা কিভাবে হইছে কেমন আজকে সেম একই রকম তাহলে এই sin cos এরপর tan এর সমান কি হবে লম্ব বাই ভূমি লম্ব হইলো 3 ভূমি হইলো √7 তাহলে cot হইলো tan এর উল্টা cot হইলো কার উল্টা tan এর উল্টা √7/3 তাহলে অন্যান্য ত্রিকোণমিতিক অনুপাত sin তো দিয়ে দিছে cos tan cot sec cosec বাকি পাঁচটা আমরা বাইর করে ফেলছি এই নিয়মে সবগুলো অঙ্ক একই রকম আশা করি তোমরা এই নিয়মে যতগুলো অঙ্ক দিবে সবগুলো অঙ্ক করতে পারবে কেমন এখানে যদি sin না দিয়ে tan দিত লম্ব বাই ভূমি তাহলে লম্বর মান হলো 3 ভূমির মান হতো 4 কেমন আর অতিভুজের মান বাইর করতে হতো ওই যে পিথাগোরাস সূত্র অনুসারে অতিভুজের মান বাইর করতে হতো প্রতিবারে নিয়ম একই রকম নিয়ম প্রতিবারই এই নিয়মে অঙ্ক করতে হবে তাহলে এই নিয়মের আশা করি তোমাদের আর সমস্যা হবে না এই নিয়মে তোমরা সমাধান করতে পারবে খুব সহজে এরপরে যদি এই নিয়মের অঙ্কগুলো গেল আমরা এরপরে আরেকটা নিয়মের অঙ্ক করব সেটা হলো ধরো প্রমাণ করবো এবার প্রমাণে আছে 1/cos এটা হলো 6 এর খ 6 এর খ প্রমাণে আছে কি প্রমাণে আছে 1/cos স্কয়ার প্রশ্ন 1/cos স্কয়ার a মাইনাস 1/cot স্কয়ার 1/cot স্কয়ার a সমান 1 এটা আমাকে প্রমাণ করতে হবে এটা আমাকে প্রমাণ করতে হবে তাহলে আমি কিভাবে প্রমাণ করব 1/cos স্কয়ার মাইনাস 1/cot স্কয়ার ইকুয়াল টু কত 1 এটা আমাকে প্রমাণ করতে হবে তাহলে এটা প্রমাণ করব তাই লেফট সাইড দিয়ে অঙ্কটা করব 1/cos স্কয়ার a মাইনাস 1/cot স্কয়ার a তাহলে 1/cos স্কয়ারের সূত্র কি sec স্কয়ার 1/cos এর সূত্র কি sec স্কয়ার তাহলে লিখব sec স্কয়ার মাইনাস 1/cot স্কয়ার সূত্র কি tan স্কয়ার তাহলে আমরা জানি কি sec স্কয়ার মাইনাস tan স্কয়ার ইকুয়াল টু কি 1 রাইট সাইড তো লেফট সাইড ইকুয়াল টু কি রাইট সাইড লেফট সাইড ইকুয়াল রাইট সাইড আমাদের এভাবে অঙ্কগুলো করতে হবে কেমন সূত্র অনুযায়ী আমরা কিভাবে করব সেই হিসেবে আমরা জানো যেমন গণং আরেকটা অঙ্ক আছে আমরা গণংটা দেখি ধরো 6 এর গ সেটা প্রশ্ন দেওয়া আছে কি ছয়ের গ প্রশ্ন দেওয়া আছে 1/sin স্কয়ার মাইনাস 1/tan স্কয়ার ছয়ের গ 1/sin স্কয়ার মাইনাস 1/tan স্কয়ার ইকুয়াল টু 1 এটা আমাকে প্রমাণ করতে হবে
1 বাই sin স্কয়ার ইকুয়াল টু 1 বাই tan স্কয়ার ইকুয়াল টু কি 1। এটা আমাকে প্রমাণ করতে হবে, সূত্রের প্রয়োগ জাস্ট এটাই। কেমন? এগুলা করলে তুমি সূত্রতে ভালোভাবে পারবা এটাই। লেফট সাইড 1 বাই sin স্কয়ার, তাহলে আমি লিখব 1 বাই sin স্কয়ার a মাইনাস 1 বাই tan স্কয়ার a। তাহলে 1 বাই sin স্কয়ার হলো কি? 1 বাই sin স্কয়ার হলো cosec স্কয়ার। কেমন? cosec স্কয়ার মাইনাস 1 বাই tan স্কয়ার হলো কি cot স্কয়ার। সূত্রগুলো ভালোভাবে আয়ত্ত করতে পারলে তাহলে এই অঙ্কগুলো কোনো ব্যাপারে না, খুব সহজে করে ফেলতে পারবা। কেমন? তাহলে 1 বাই cosec স্কয়ার মাইনাস cot স্কয়ার সূত্র কি 1, রাইট সাইড। সুতরাং লেফট সাইড ইকুয়াল রাইট সাইড। কেমন? এই নিয়ম সবগুলা পাইবা আশা করি। এরপরে আমরা অন্য নিয়ম করব, 7 নাম্বারটা করব, করার চেষ্টা করবো। কেমন? 7 নাম্বারে বলছে নাম্বারের ক, 7 ক, এটা প্রমাণ। এটা কি প্রমাণ করতে বুঝে sin a বাই cosec, sin a বাই cosec প্লাস cos a বাই sec, cos a বাই sec 1। এটা তোমাকে প্রমাণ করতে হবে যে sin a বাই cosec প্লাস cos a বাই sec ইকুয়াল কত 1। তাহলে এখন এই নিয়মে যদি কিছু অঙ্ক দেওয়া থাকে মনে রাখবা, হয়তো আমরা যদি লবকে যদি চেঞ্জ করি, লবকে পরিবর্তন করলে হয় কি, ধরো sin এর বিপরীত কি লিখতে পারি আমরা cosec, কি লিখতে পারি cosec। তাহলে cosec হলে sin এর বিপরীত cosec, কিন্তু আমরা এখানে সাইনটাকে পরিবর্তন না করে cosecটাকে যদি পরিবর্তন করি, cosec এর বিপরীত কি 1 বাই sin। তাহলে হলো হরটাকে যদি পরিবর্তন করা যায়, দুটোটার হরকে পরিবর্তন করব। যেমন cosec এর সূত্র হলো 1 বাই sin আর sec এর সূত্র হলো 1 বাই cos। তখন আমরা এটাকে ভাগ প্রক্রিয়া করে ফেলবো, তখন এটা sin স্কয়ার প্লাস cos স্কয়ার ইকুয়াল টু কত 1 হয়ে যাবে, sin দুটো হয়ে যাবে, cos দুটো হয়ে যাবে। আমরা এইভাবে করব। কেমন? লেফট সাইড sin a বাই cosec a প্লাস cos a বাই sec a। তাহলে sin a বাই cosec এর সূত্র কি 1 বাই sin a প্লাস cos a বাই sec এর সূত্র কি 1 বাই cos a। কেমন? এখন আমরা এটা তো ভাগ প্রক্রিয়া আছে, এটা গুণ প্রক্রিয়া নিয়ে যাব। sin a ইনটু sin a চলে যাবে উপরে, লব হয়ে যাবে আর 1টা হর হয়ে যাবে, প্লাস cos a চলে যাবে উপরে, হরটা নিচে চলে যাবে। তাহলে sin a গুণ করলে কি হবে sin স্কয়ার a, cos a গুণ করলে কি হবে cos স্কয়ার a। তাহলে sin স্কয়ার প্লাস cos স্কয়ার ইকুয়াল টু কত 1, রাইট সাইড। তাহলে লেফট সাইড ইকুয়াল রাইট সাইড। এভাবে করা যায়। কেমন? এভাবে আমরা সমাধান করতে পারবো, খুব সহজ। কেমন? তাহলে আমরা কোসেককে পরিবর্তন করলাম কি, কোসেককে পরিবর্তন করলাম 1 বাই sin। এখন এটাকে যদি ভাগ করে ফেলি তাহলে sin গুণ করলে sin স্কয়ার, আমরা জানি sin স্কয়ার প্লাস cos স্কয়ার ইকুয়াল টু 1, সেই হিসেবে আমাদের 1টা মিলে যাবে। কেমন? এরপরে আমরা আরেকটা করব, সেটা হলো প্রশ্ন আরেকটা 7 খ নাম প্রশ্নটা দেখো। এটা হলো 7 খ, সেই 7 খ এই অঙ্কটা এইটার মতো অনেকটা, ঠিক আছে? একটু নিয়মের অঙ্ক। 7 খ প্রশ্ন হইল sec a বাই cos a মাইনাস tan a বাই cot a। sec a বাই cot a
sec a by cos a minus sec a by cos a minus tan a by cot a, tan a by cot a ইকুয়াল কত 1। এটা আমাকে প্রমাণ করতে হবে, এইটা সমান সমান কত 1। কেমন? তাহলে কিভাবে করব? খুব সহজে বুঝতেছো কিভাবে হবে, আগেরটার মতন সেম। তার মানে cos এর হরকে যদি চেঞ্জ করি, cos সমান সমান কি 1/sec, tan cot সমান সমান কি 1/tan, tan এ tan গুণ করলে কি হবে tan স্কয়ার, sec এ গুণ করলে sec স্কয়ার মানে tan স্কয়ার কি 1 শেষ। তাহলে লেফট সাইড sec a by cos a minus tan a by cot a, sec a cos এর সমান কি 1/sec a minus tan a cot এর সমান 1/tan a sec a by 1 minus tan a by 1 sec স্কয়ার মানে sec দি sec গুণ করলে কি হবে sec স্কয়ার minus tan দি tan গুণ করলে tan স্কয়ার প্লাস sec স্কয়ার মানে tan স্কয়ার হলো কি 1। রাইট সাইড লেফট সাইড সমান রাইট সাইড। কি সহজ, কেমন? আশা করি বুঝতেছ। এই নিয়মের অঙ্ক সবগুলো করার চেষ্টা করবা অবশ্যই। এরপরে আমরা 7 গ নম্বর প্রশ্নটা করবো। কেমন? 7 গ। এটা একটু ডিফারেন্ট, এই নিয়মের না, এটা অন্য আরেক নিয়ম। কেমন? বলছে প্রশ্ন দেখলে বুঝতে পারবা। কেমন? 1/1 প্লাস সাইন স্কয়ার a প্লাস 1/1 প্লাস cos স্কয়ার cosec স্কয়ার a সমান সমান কত 1। তার মানে আমরা 1/1 প্লাস সাইন স্কয়ার প্লাস 1/1 প্লাস cosec স্কয়ার সমান 1, এটা আমাকে প্রমাণ করতে হবে। সমান এত দুটোটা যোগফল হলো কত 1। এখন আমরা যদি এখানে একটা খেয়াল করবা 1 কখন হবে, যেমন এখানে তুমি খেয়াল করো sin স্কয়ার সমান কি লিখতে পারি আমরা 1/cosec স্কয়ার, cosec স্কয়ার সমান কি লিখতে পারি 1/sin স্কয়ার। দোনোটাকে যে কোনো একটা করে ফেলতে হবে, হয়তোবা sin স্কয়ারকে চেঞ্জ করব অথবা cosec স্কয়ারকে চেঞ্জ করব, তোমাদের যেটা ইচ্ছা। তুমি যদি sin স্কয়ারকে চেঞ্জ করো 1/cosec স্কয়ার লাগে তাহলেও হবে, আর যদি তুমি cosec স্কয়ার লাগে 1/sin স্কয়ার তাহলেও হবে। ঠিক আছে? তাহলে এখন দেখো, তাহলে আমরা cosec স্কয়ারটাকে চেঞ্জ করে দেখি। কেমন? লেফট সাইড হলো 1/1 প্লাস sin স্কয়ার a প্লাস 1/1 প্লাস cosec স্কয়ার a। এখন 1/1 প্লাস sin স্কয়ার a প্লাস 1/1 প্লাস 1 কি sin স্কয়ার, তাহলে sin স্কয়ার কেমন? এটাকে আমরা চেঞ্জ করব। কেমন? তাহলে হবে কি 1/1 প্লাস sin স্কয়ার a প্লাস এখানে লসাগু করব, লসাগু কত sin স্কয়ার a, লসাগু কত sin স্কয়ার a। কেমন? তাহলে sin স্কয়ার দিয়ে 1 গুণ করলে কি হবে sin স্কয়ার a প্লাস 1। কেমন? তারপরে এখন এটা তো কোনো পরিবর্তন হবে না, যেভাবে আছে সেভাবে বসবে 1 প্লাস sin স্কয়ার a প্লাস উল্টে যাবে। কেমন? 1 পুরান sin স্কয়ার চলে যাবে উপরে, আর 1 প্লাস sin স্কয়ার চলে আসবে নিচে। তাহলে হবে কি 1/1 প্লাস sin স্কয়ার a প্লাস sin স্কয়ার a/1 প্লাস sin স্কয়ার a। দেখছো? তাহলে মানে আমরা যদি এখন
এখানে কসিক স্কয়ার না চেঞ্জ করে যদি আমরা সাইন স্কয়ার চেঞ্জ করতাম তাহলে 1/cosec স্কয়ার লিখতাম, তাহলে এটাকে করতে হতো এটা 1 + cosec যে প্লাস সামনে থাকতো, কেমন? এটা পরিবর্তন করা লাগতো না। এরপর দেখো এটা ওরা লসাগু করতো 1 + sin স্কয়ার 1 + sin স্কয়ার 1 + sin স্কয়ার রাইট সাইড। আশা করি খুব তোমরা পারবা, বুঝছো আশা করি। তারপরও দেখো আরেকবার বুঝাবো, এই নিয়মের অঙ্কগুলো করার চেষ্টা করবে, কেমন? একদম সহজ, বুঝছো আশা করি। তো সবাইকে ধন্যবাদ, আগামী ক্লাসে সবার সাথে আবার দেখা হবে। ওকে, আল্লাহ হাফেজ, সালাম আলাইকুম।